আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আমাদের নতুন আরেকটি ব্যাচ শুরু হতে যাচ্ছে আজকে থেকে, ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। তো তোমাদের সবাইকে স্বাগতম আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। আমরা একটু ওয়েট করব বাকিরা সবাই জয়েন করার জন্য, একটু শেয়ার করব। তো আমরা সবাই একটু সবাই একটু ওয়েট করি, বাকিরা সবাই অ্যাড হওয়ার জন্য। আমরা আজকে শুরু করতে যাচ্ছি সেকেন্ড ইয়ারে আমাদের ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ। এই ব্যাচটা আমাদের সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং সবচেয়ে বেশি গোছানো এই ব্যাচে প্রিপারেশন হয়ে থাকে, কারণ এই ব্যাচে আমরা সব কিছু কভার করি। একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে পুরো সব কিছু কভার হবে ইকোনমিক্সের, এবং তোমাদের ইকোনমিক্সের ভীতি ইনশাল্লাহ একদম দূর হয়ে যাবে। এবং এই ব্যাচে অনেক বেশি সফলতার সাথে আমরা গত 21 সাল থেকে আমরা চালাই আসতেছি আলহামদুলিল্লাহ। সো এবং এই ব্যাচে হাজার হাজার শিক্ষার্থী আমরা পড়িয়েছি এবং তাদের ভালো রেজাল্ট করতে তারা সক্ষম হয়েছে। তো আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। বাকিরা জয়েন করলে আমরা সবাই জয়েন করলে আমরা ক্লাসে শুরু করবো আর কি, ঠিক আছে। মূল প্রোগ্রামে যাব, আমাদের আজকের ওরিয়েন্টেশনে মূল কথাবার্তা বলবো। সো একটা মিনিট, আমি একটু ক্লাসটা আমিও একটু শেয়ার করে দিই। তোমরা যারা যুক্ত আছে আমাদের সাথে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে তাদের কাছে তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে। সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও। ওকে, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, সবাই কেমন আছো আমাকে জানাতে পারো অবশ্যই। আমরা আজকে মূলত আমাদের সেকেন্ড ইয়ারের মূলত যারা 27-এর শিক্ষার্থী আছে তাদের জন্য এই ব্যাচটা শুরু হচ্ছে, আমাদের ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ। কেউ যদি 28-এর থেকে থাকো তোমরা ক্লাসটা করতে পারবে, কোনো সমস্যা নাই। তো এই আর কি, আমরা একটা মিনিট একটু সময় নিচ্ছি বাকিরা জয়েন করার জন্য। ওকে, আমাদের এই ক্লাসে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাবা। আমাদের এই ক্লাসে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাবা। যে যেখান থেকে যুক্ত হচ্ছে আমাদেরকে একটু জানাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাদের আজকের ক্লাসে। মিনহাজ আমাদের সাথে রয়েছে, মিনহাজ ইরফান সালাম দিয়েছে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মিনহাজ, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? তো আমরা সবাই একটু জয়েন করে ফেলি। সবাই একটু জয়েন করে ফেলি, আমরা একটা মিনিট একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। ওকে, কে কোন জায়গায় যুক্ত হচ্ছে আমাদের একটু জানাও। মিনহাজ রয়েছে আমাদের সাথে রয়েছে, তোমার নামটা পড়তে পারতেছি না, আচ্ছা যাই হোক। আসিয়া ইসলাম আমাদের সাথে আছে, ইসলাম ঢাকা থেকে যুক্ত হয়েছে। তারপর হচ্ছে আর কে আছো বলো তো? সালাম দিয়েছে আমাদেরকে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমরা আজকে পড়বো সেটা হচ্ছে আজকে পড়াচ্ছি আমাদেরকে। আজকে যেহেতু নতুন কোর্স, এটা আমাদের একটু দিক নির্দেশনা শুনতে হবে কিভাবে এই কোর্সটা তোমরা শেষ করবা, সেগুলো নিয়ে কথা বলবো। সুরভি মিম আছে, হ্যালো বলছে, হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো শোনো, যে কথাটা বলতেছি সেটা হচ্ছে আমাদের এই ব্যাচ টার্গেট প্লাস ব্যাচে আর কি প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে, এবং দেখা যায় আলটিমেটলি কোর্সে যখন শুরু হয় তখন অনেক শিক্ষার্থী আমাদের এই ব্যাচে ক্লাসগুলো করে, কিন্তু কোর্স শেষ হতে হতে দেখা যায় যে সবাই ধৈর্য ধারণ করতে পারে না, সবাই লাইভ ক্লাসে যুক্ত হতে পারে না। হয়তো সবাই লাইভ ক্লাস না করলেও পরবর্তীতে রেকর্ড করে নেয়, তবে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা রেকর্ড ক্লাস করবে এই চিন্তা থেকে অনেকেই লাইভ ক্লাসগুলো করে না। আর আলটিমেটলি দেখা যায় দিন শেষে তারা সবগুলো ক্লাস শেষ করতে পারে না, এবং আমাদেরকে এসে বলে পরে দিয়ে যে পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে যে আমি টার্গেট প্লাস ব্যাচে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি সবগুলো ক্লাস করতে পারি নাই বা সবগুলো ক্লাস করি নাই। তো দোষ তো আমাদের না, দোষ হচ্ছে তোমরা ক্লাস করতে চাও না, লাইভ ক্লাস করতে চাও না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে লাইভ ক্লাসগুলো পড়তে হবে। এমডি আতিক আছে, স্যার আমি আছি, ওকে। সৌরভে বলছে হ্যালো, ওকে ফাইন। তো আমি যেটা বলছিলাম যে সবাই দেখা যায় যে লাইভ ক্লাসগুলো করতে চায় না, লাইভ ক্লাসগুলো করে না। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে লাইভ ক্লাসগুলো, আমাদের এই ব্যাচের ক্লাসগুলো তোমরা লাইভেই করে ফেলবা।
লাইভে না করলে কিন্তু তোমরা কি পাবা না, যে তোমার দেখা যাবে একটা সময় গিয়ে মনে করো আজকে একদিন তুমি লাইভ ক্লাস করো নাই, তুমি চিন্তা করছো কালকে করে নিবা, দেখবে তুমি কালকে ওই সময়টা পাচ্ছ না যে 1 ঘন্টা সময় ব্যয় করে তুমি যে ক্লাসটা করবা, এই জিনিসটা তোমার আর হয়ে ওঠে না, তুমি আর ক্লাসটা আলটিমেটলি আর করাই হয় না। এবং দেখা যায় এভাবে করে তুমি জমাতে জমাতে একটা সময় গিয়ে অনেক ক্লাস যখন জমে যাবে, 10-20টা ক্লাস 30টা ক্লাস যখন জমে যাবে, তোমার আর করতে ইচ্ছে করবে না ক্লাসগুলো। তো সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে সবাই ক্লাসগুলো লাইভেই করে ফেলবা। হ্যাঁ, আর তোমাদের যারা ফ্রেন্ডস সার্কেল আছে তাদের একটু মেনশন করে দাও এই ভিডিওতে, যেহেতু আজকের ক্লাসটা আমরা ফ্রিতে নিব, সবার জন্য নিব, তো তোমরা একটু ক্লাসটা একটু কি করে দাও, যে শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা সবাই একটু শেয়ার মেনশন করে দাও, আজকে যেহেতু আমরা ক্লাসটা সবার জন্য ফ্রিতে নিচ্ছি। ঠিক আছে, আজকে আমরা একটা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করব। তো সবাই যারা ফ্রেন্ডস সার্কেল আছে, যারা এই ব্যাচে ভর্তি হয়েছে বা হয় নাই, সবাই একটু মেনশন করে দাও, সবাই একটু শেয়ার মেনশন করে দাও। ঠিক আছে, আচ্ছা শিহাব আছে ভাইয়া, কমেন্ট পড়লো না, এই যে শিহাব পড়ে দিলাম, তোমার আমি নামটা পড়তে পারি নাই, ওইটাই বললাম। ঠিক আছে, এমনভাবে তোমার নাম লিখো তোমরা যে আমি পড়তে পারি না নাম, বুঝছো, কষ্ট হয়ে যায় অনেক বেশি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, কে কোন জায়গায় যুক্ত হচ্ছে আমাদের একটু জানাও। হ্যাঁ, কে কোন জায়গায় যুক্ত হচ্ছে একটু জানাও, আমি আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, তো শোনো, আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তোমাদেরকে একটু বিষয়গুলো একটু বুঝাই বলি। হ্যাঁ, ইকোনমিক্সের বিষয়গুলো কিভাবে ভালো করতে পারবা বা ইকোনমিক্সের গুরুত্ব সবকিছু নিয়ে একটু কথাবার্তা বলি। তো আমাদের ইকোনমিক্স, তোমরা জানো যে এই যে সাবজেক্টটা, অর্থনীতি সাবজেক্টটা আমরা পড়ি, এই অর্থনীতি সাবজেক্টের, হ্যাঁ, আমরা যে অর্থনীতি সাবজেক্টটা পড়ি, এই অর্থনীতি সাবজেক্টের দুইটা পেপার আছে তোমরা জানো। হ্যাঁ, একটা হচ্ছে প্রথম পত্র, আরটা হচ্ছে দ্বিতীয় পত্র। তো প্রথম পত্রে 10টা অধ্যায়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ আমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপারে 10টা অধ্যায় আছে। ঠিক আছে, এই 10টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে আমাদের কিছু অংশ ম্যাথ এবং থিওরি দুইটাই মিক্স করা, তবে আমরা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারে বলতে পারি। দ্বিতীয় অধ্যায়টা পুরোটাই ম্যাথ, তৃতীয় অধ্যায়ও ম্যাথ, চতুর্থ অধ্যায় ম্যাথ। পঞ্চম অধ্যায় কিছু ম্যাথ থিওরি দুইটাই মিক্স করা, ষষ্ঠ অধ্যায়ও সেম, ম্যাথ থিওরি মিক্স করা, সপ্তম অধ্যায় তো পুরোটাই থিওরি, অষ্টম অধ্যায়ে ম্যাথ থিওরি আছে তবে ম্যাথমেটিক্যাল বেশি, নবম অধ্যায় পুরো ম্যাথ, দশম অধ্যায় ম্যাথ থিওরি দুইটা আছে। তবে আমি যদি তোমাদেরকে বলি যে এই অধ্যায়গুলোর মধ্যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অনেক সময় দেখা যাবে পরীক্ষার আগে বন্ধ নাই, তো তখন তোমাদেরকে এতগুলো চ্যাপ্টার তো তোমরা কি করতে পারবে না, যে পড়তে পারবে না, তখন তোমাকে চ্যাপ্টার সিলেকশন করতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা বা সিকিউর জন্য তুমি পড়বা। হ্যাঁ, এমসিকিউর জন্য তুমি স্কিপ করবা, সরি সিকিউর জন্য তুমি স্কিপ করবা কোন কোন চ্যাপ্টারগুলো, এমসিকিউর জন্য তো সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, তবে সিকিউর জন্য তুমি কোন কোন চ্যাপ্টারগুলো স্কিপ করবা সেটা আমরা একটু বলে দিই। তো অর্থনীতি প্রথম পত্রের ক্ষেত্রে 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় কম্পালসারি তোমাকে পড়তে হবে। এরপরে আমরা অষ্টম, নবম, দশম, এখানে 4টা, এখানে 3টা, টোটাল 7টা অধ্যায় তোমাকে অবশ্যই পড়তে হবে যদি তুমি A+ পেতে চাও ইকোনমিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 10টা অধ্যায় আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়গুলো ম্যাথ আছে একটু বলো তো। আমাদের চতুর্থ অধ্যায় এটাতে ম্যাথ আছে এবং সপ্তম অধ্যায় এটাতে ম্যাথ আছে, এই দুটো অধ্যায় আমাদের ম্যাথ আছে, বাকি সবগুলোই হচ্ছে আমাদের থিওরি। ইকোনমিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে এই দুটো অধ্যায় হচ্ছে আমাদের ম্যাথ, বাকি সবগুলো কি বলতো, থিওরি। তো বাকি সবগুলো থেকে মানে সবগুলো চ্যাপ্টার থেকে তো মোটামুটি সিকিউ আসবে বা এমসিকিউ আসবে। আমাদের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো আমরা পরীক্ষার আগে যদি বন্ধ নাও থাকে তাহলে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমাদের জন্য সহজ হবে বা ইজিলি আমরা আনসার করতে পারবো, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এই অধ্যায়গুলোর মধ্যে অধ্যায় 1, 2, 3, 4 এই 4টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা যদি বলি সপ্তম, অষ্টম এবং নবম, এখানে 3টা, টোটাল এই 7টা অধ্যায় তোমাকে অবশ্যই পড়তে হবে যদি তুমি সেকেন্ড পেপারের ক্ষেত্রে A+ চাও বা A+ গেইন করতে চাও। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে ফার্স্ট পেপারে কোন কোন অধ্যায়গুলো আমরা ভালো করে পড়বো সিকিউর জন্য, আর বাকিগুলো এমসিকিউর জন্য পড়লে চলবে। যেগুলো দাগাইছে সেগুলো এমসিকিউ সিকিউ দুইটার জন্য পড়তে হবে, এখানেও সেম এমসিকিউ সিকিউ দুইটার জন্য পড়বে, দাগাইছে যেগুলো সেগুলো, বাকিগুলো হচ্ছে তুমি এমসিকিউর জন্য পড়লে চলবে। এগুলো এই অধ্যায়গুলো সহজ, যেমন ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় বা দশম অধ্যায়, এগুলো সহজ কিন্তু। হ্যাঁ, এখন আসো
ইকোনমিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই দুইটা পেপারের মধ্যে কোন পেপারে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি A+ পায়, কোন পেপারে সবচেয়ে বেশি A+ মিস হয়। আমি যদি একটা রেশিও তোমাদেরকে বলি যে ইকোনমিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি 100 জন শিক্ষার্থী A+ পায়, তার মধ্যে ইকোনমিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে A+ পাবে 50 জন। চিন্তা করছো বিষয়টা, যে ফার্স্ট পেপারে A+ পাওয়াটা সহজ, কারণ ফার্স্ট পেপার হচ্ছে পুরোটা ম্যাথমেটিক্যাল, একটু চেষ্টা করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু থিওরিটিক্যাল বেশি, আমাদের পড়তে মন চায় না, আমরা দেখা যায় যে বোর ফিল করি, হ্যাঁ, এই থিওরিগুলো পড়তে গিয়ে। সেজন্য দেখা যায় যে শিক্ষার্থীরা এই সেকেন্ড পেপারটা একটু কম গুরুত্ব দেয়, পাশাপাশি দেখা যায় কম গুরুত্ব দেওয়ার কারণে এই সেকেন্ড পেপারে তারা মারা খায়। আলটিমেটলি দেখা যায় যে তারা অর্ধেক শিক্ষার্থী A+ মিস করে ফেলে, যারা ফার্স্ট পেপারে A+ পাইছে এরকম। তাহলে বিষয়টা বুঝতে পারছো তো, ফার্স্ট পেপারও গুরুত্বপূর্ণ, সেকেন্ড পেপার গুরুত্বপূর্ণ, তবে ফার্স্ট পেপার তুলনায় সেকেন্ড পেপার A+ বেশি কি করে মিস করে, সেজন্য সেকেন্ড পেপারটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমাদেরকে। আর তোমরা জানো তোমাদের হচ্ছে এখন যেহেতু এখন তোমরা সেকেন্ড ইয়ারে, তোমাদের কয়েকদিন পর প্রি টেস্ট পরীক্ষা হবে, 1 মাস 2 মাস পরে অনেকের। তো প্রি টেস্ট পরীক্ষাতে সেকেন্ড পেপার থেকে পরীক্ষা প্রশ্ন বেশি হয়, সেকেন্ড পেপার থেকে পরীক্ষা প্রশ্ন কি হয় বেশি হয়ে থাকে। ফার্স্ট পেপার থেকে পরীক্ষা হয় না, প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষাগুলোতে অনেক সময় দেখা যায় সেকেন্ড পেপারই হয়। অনেক কলেজে হয়তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিক্স করে থাকতে পারে। আচ্ছা, এই হচ্ছে শর্ট সাজেশন ইকোনমিক্সের, কি কি চ্যাপ্টার পড়বো না পড়বো এবং কোনটা গুরুত্বপূর্ণ সেটা বলে দিলাম। এবার আসো আমরা ইকোনমিক্সে আমাদের আসলে গুরুত্বপূর্ণ কেন, বা কেন আমাদের ইকোনমিক্সটা পড়তে হয়। এই যে তোমরা কোর্সে ভর্তি হয়েছো ইকোনমিক্স কোর্সে, ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচে, তাই না, যারা যারা ভর্তি হয়েছে আর কি। আচ্ছা, এখানে ভর্তি হয়েছে কারা কারা, ভর্তি হওয়া নাই কারা কারা, একটু জানাও আমাকে। সবাই তো মনে হয় ভর্তি হয়ে গেছে যেখানে যারা আছে, কারণ ভর্তির সংখ্যা তো আমাদের ইচ্ছে বেশি। একটু বলো, ভর্তি হওয়া না এমন কেউ কি আছো এখানে? হার্ড বলতে তুমি পড়লে সবগুলোই সহজ, হার্ড বলতে কিছু নাই। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল দুইটা আছে, চতুর্থ সপ্তম বাকিগুলো সেম, একই রকম থিওরি আর কি। আমাকে তোমরা একটু বলো যে কারা কারা এখানে এখনো পর্যন্ত আমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার এমন কেউ কি আছো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, ক্লাস নিতে সুবিধা হবে আর কি। এমনি আদিক আছে, আমি হয়েছি। যারা ভর্তি হয়েছে তারা একটু লিখো যে মানে ভর্তি, যারা ভর্তি হয়েছে ইয়েস লিখো, আর যারা ভর্তি হয় না তারা নো লিখো। আমি একটু দেখতে চাচ্ছি আর কি, যারা যারা ভর্তি হয় না, যারা যারা ভর্তি হয়েছে কার কার আছে। স্বাধীন বলছে আমি ভর্তি হয়েছি, হ্যাঁ বেশিরভাগই ভর্তি হয়েছে বলছে। আর যারা ভর্তি হওয়া নাই তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, আজকে ক্লাসটা করো, সমস্যা নাই, ক্লাস করার পরে ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু ডিসকাউন্ট এখনো বলতে চলছে, আমাদের ফি হচ্ছে 1199 টাকা। হ্যাঁ, আমাদের ফি কত টাকা বলো তো, 1199 টাকা। তবে আমাদের ডিসকাউন্টে এখন তোমরা ভর্তি হতে পারবা 999 টাকায়। হ্যাঁ, আর এই ডিসকাউন্টটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট 100 জনের জন্য, জাস্ট 100 জন হচ্ছে এই ডিসকাউন্টটা পাবে। তো দ্রুত তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, দ্রুত 999 টাকা ভর্তি হতে পারবে। 999 টাকায় ভর্তি না হলে 11 জন হয়ে গেলে তখন কিন্তু তোমাকে 1199 টাকা দিয়ে ভর্তি হতে হবে, হ্যাঁ, এই কোর্সে। আচ্ছা, যারা ভর্তি হয় না তাহলে ভর্তি হয়ে যাও। ওকে, এবার আসো আমরা হচ্ছে বিষয়টা একটু বুঝি যে ইকোনমিক্সটা কেন পড়তে হয়, কেন ইকোনমিক্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা একটু বোঝাই বলি, শোনো। আমি যদি তোমাদেরকে বলি যে আমাদের এসএসসি লাইফে যেই সকল সাবজেক্টে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি A+ মিস করে, তোমরা কি বলতে পারবা যে কোন সাবজেক্টের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি A+ মিস করে এসএসসিতে? এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা A+ মিস করে সেটা হচ্ছে ইংরেজিতে। তো ইংলিশে সবচেয়ে বেশি A+ মিস হয় শিক্ষার্থীদের মধ্যে, এবং ফেলের হারও সবচেয়ে বেশি ইংলিশে। যেহেতু A+ সবচেয়ে বেশি মিস হয়, তার মানে ফেলের হার সবচেয়ে বেশি হচ্ছে ইংলিশে। এরপর যে সাবজেক্টটা সেটা হচ্ছে, তোমরা অনেকে মনে করতে পারো যে আইসিটি বা ইকোনমিক্স বা এরকম কিছু, উত্তর হচ্ছে বাংলা। তো বাংলাতে শিক্ষার্থীরা তারপরে সবচেয়ে বেশি A+ মিস করে। তোমরা বলতে পারো স্যার কি বলেন, বাংলাতে A+ মিস করো? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে বাংলাটা অনেক সহজ সাবজেক্ট, আসলেই সহজ। তবে সেকেন্ড পেপারের ক্ষেত্রে অনেকেই A+ তুলে আনতে পারলো, ফার্স্ট পেপারে তারা A+ তুলে আনতে পারে না। ফার্স্ট পেপারটা একটু কঠিন, ঠিক আছে, মানে ফার্স্ট পেপারে সিকিউগুলো একটু কঠিন হয়। সেকেন্ড পেপারে তোমাকে বেশিরভাগ নাম্বার তুলে আনতে হবে যদি A+ পেতে চাও তুমি বাংলাতে। সেকেন্ড পেপারে তোমাকে 95 বা 90 উপরে তোমাকে মার্কস তুলে আনতে হবে, আর ফার্স্ট পেপারে বাকিটা তুমি তুলবা, তাহলেই তোমার A+ আসতে পারে। হ্যাঁ, তো বাংলাতে কিন্তু শিক্ষার্থীরা A+ বেশি মিস করে। তাহলে প্রথমে ইংরেজিতে, 2 নম্বর হচ্ছে কিসে, বাংলাতে। এবার আমি যদি বলি এরপর অনেকের কাছে আইসিটি একটু আতঙ্কের নাম।
অনেকে মনে করতে পারে রিসেন্টলি ইয়ারগুলোতে দেখা যাচ্ছে আইসিটিতে শিক্ষার্থীরা অনেক বেশি প্লাস মিস করতেছে, কারণ আইসিটি পড়াশোনা একটু হার্ড হচ্ছে। হ্যাঁ, এবং অনেকের কাছে আবার আইসিটি বিষয়টা অনেকের কাছে আবার সহজ, যারা একটু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো বুঝে তাদের কাছে কিন্তু আইসিটি খুবই সহজ একটা টপিক। অন্যদিকে অনেকের কাছে ইকোনমিক্সটা মানে কঠিন সাবজেক্ট। অনেকের কাছে আইসিটি, অনেকের কাছে ইকোনমিক্স, মানে দুইটাই সেম সেম বলতে পারো। আইসিটিতে যে পরিমাণ শিক্ষার্থী প্লাস মিস করবে, ইকোনমিক্স তো সেম পরিমাণ শিক্ষার্থী প্লাস মিস করে। এরপর তোমার গ্রুপ সাবজেক্টগুলো আসে, যেমন তুমি যদি বলো তুমি যদি কমার্সের শিক্ষার্থী হও তাহলে অ্যাকাউন্টিংয়ে বেশিরভাগ সময় তুমি প্লাস পেয়ে যাবা, কিন্তু ফাইন্যান্সে প্লাস মিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফাইন্যান্সের কোয়েশ্চেনগুলো অনেক ঘোরানো হয়ে থাকে যারা ফাইন্যান্স আছে যাদের। হ্যাঁ, আর ম্যানেজমেন্ট প্লাস পেয়ে যাবে, সমস্যা নাই। অন্যদিকে যারা মানবিকের শিক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের ইতিহাস বা পৌরনীতি, হ্যাঁ, বা যুক্তিবিদ্যা বা অন্যান্য সাবজেক্টগুলো আসে এরপরে মিস করার ক্ষেত্রে প্লাস। তাহলে যেই চারটা সাবজেক্টের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্লাস মিস করে বা যেই সাবজেক্টগুলো করতেছি, হটস্পট দিচ্ছি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের একটু কি বলবো বুঝছো, ইলেকট্রিসিটি প্রবলেম, তো বিদ্যুৎ চলে গিয়েছে আর কি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, হয়তো একটু একটু দেখা যাচ্ছে। তো আমরা এখন একটু জুম করো, জুম করো না, জুম করে ফেলছো কেন? হয়নি? ওকে, আমাদের হচ্ছে একটি ইলেকট্রিসিটি প্রবলেম আর কি, ইলেকট্রিসিটি চলে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ওয়েট করব, যদি ইলেকট্রিসিটি চলে আসে এর মধ্যে আধা ঘন্টার মধ্যে, যদি ইলেকট্রিসিটি চলে আসে তাহলে ক্লাসটা আমরা এখান থেকে আবার শুরু করব। আর যদি না আসে তাহলে আমরা কালকে মানে যতটুকু কথা বলছি এরপর থেকে পড়াবো ইনশাল্লাহ, মানে আমাদের রেগুলার ক্লাসে আমরা চলে যাব। তো এখানে একটা বিষয় বলে রাখি, আমি একটা চ্যাপ্টার তোমাদেরকে, যারা এই যে ক্লাসগুলো করতে আসছে ফ্রিতে, একটা চ্যাপ্টার তোমাদেরকে আমি ফ্রিতে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো একটা চ্যাপ্টারে হয়তো 2-3টা ক্লাস হবে, এই ক্লাসগুলো তোমাদের আমি ফ্রিতে পড়াবো। তবে তোমরা যদি মানে কোর্সে ভর্তি হয়ে যাও, তোমরা যে রেকর্ডের ক্লাসগুলো আছে সেগুলো পেয়ে যাবে এখনই। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হওয়া নেই তোমরা হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও, পড়ালেখা পেজে মেসেজ দিয়ে। আমাদের এখন ডিসকাউন্টে ভর্তি চলছে, 1199 টাকা কোর্স, মাত্র 999 টাকা তুমি ভর্তি হতে পারবা, ঠিক আছে। তো আমরা কালকে, যদি আজকে না পারি, আজকে যদি ইলেকট্রিসিটি না আসে, আমরা কালকে বাকি অংশটুকু নিব ইনশাল্লাহ, ঠিক আছে। এখন তো কিছু করার নেই। হ্যাঁ, ওই যে দেশের অবস্থা যেহেতু খারাপ, ঠিক আছে, আমাদেরকে মেনে নিতে হবে, আর কিছু করার নেই। ওকে, তো এই আর কি। সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। তোমরা, আমরা যদি ইলেকট্রিসিটি আসে এর মধ্যে তাহলে ক্লাস শুরু করবো, তোমাদেরকে মেসেজ দিব আমরা, মানে পেজে আমরা লাইভ শুরু করে দিব আধা ঘন্টার মধ্যে। আর যদি না আসে সেক্ষেত্রে আমরা আগামীকালকে, হ্যাঁ, এই ক্লাসটা আবার নেব ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাও। আসসালামু আলাইকুম।